এদিকে বাদুড়িয়ার পর গোবরডাঙ্গা, ফের এক তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। গোবরডাঙ্গায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। গোবরডাঙ্গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের এক তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, 27 লক্ষ টাকা এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে গোবরডাঙ্গার তৃণমূল নেতার বাড়ি থেকে। একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগে ধৃতের ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ। গোবরডাঙ্গার ঘটনা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বাদুড়িয়ার পুরো চেয়ারম্যান যাকে গতকালই পুলিশ গ্রেফতার করেছিল, 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তার অফিস থেকে, আর এবার গোবরডাঙ্গার এই তৃণমূল নেতা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো মাধুরী, গতকাল রাতে গোবরডাঙ্গার তৃণমূল নেতা উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অজিত শাহ, তৃণমূল নেতা এবং তার ভাই সুজিত শাহকে গ্রেপ্তার করা হয়েছে। অজিত শাহের বিরুদ্ধে অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি 20 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এবং তার ভাই সুজিত শাহের বিরুদ্ধে মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে। গতকাল রাতে মস্তান্তপুর থেকে গোবরডাঙ্গা থানার পুলিশ এই দুই ভাইকে গ্রেপ্তার করে, তার মধ্যে তৃণমূল নেতা অজিত শাহ রয়েছেন এবং তারপরে সুজিত শাহর বাড়িতে তল্লাশি চালিয়ে 27 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার পাশাপাশি 143 রাউন্ড 7mm এর গুলি উদ্ধার হয়েছে এবং 60টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। তার পাশাপাশি আরো 517 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে অজিত শাহর যে বাড়ি, সেই বাড়িটি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে আরো তল্লাশি চালানো হবে এবং পুলিশ মনে করছে সেখান থেকে অস্ত্র এবং টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। অজিত শাহ অর্থাৎ তৃণমূলের কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং তার বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে এক ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ।